বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আজকে কথা বলবো মুসলিম নারীদের কি গুণ থাকা দরকার এই ব্যাপারটাতে। আপনাকে আগে জানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য একজন নারী হিসাবে কি কি গুণের অধিকারী হতে আল্লাহ তাআলা আপনাকে বলেছেন। নারী হিসাবে, একজন মুসলিম নারী হিসাবে একজন মহিলার জন্য তার বেসিক এবং ডিফল্ট গুণ হচ্ছে সে সালিহা হবে, সে সতী সাধ্বী নারী হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন ফাসসালিহাত কানিতাত, যারা সতী সাধ্বী নারী তাদের গুণ কি? আপনি সতী সাধ্বী নারী কিনা এই ব্যাপারটি আপনি জানতে হলে আপনার কি গুণ থাকতে হবে? তা হচ্ছে কানিতাত, আপনি বিনয়িনী, আপনি নমনীয়, আপনি আনুগত্যশীল, আপনি একজন বাধ্য নারী হবেন। এটি হচ্ছে আপনার কাছে মতলুব। একজন মুসলিম নারী হিসেবে আপনার কাছে মতলুব বা আপনার কাছে চাওয়া হচ্ছে শরীয়তের যে আপনি বাধ্য হবেন, আপনি কথা মেনে চলবেন, আপনি কথা শুনে চলবেন। এটি হচ্ছে একজন মুসলিম নারীর, বিশেষ করে একজন সালিহা নারীর প্রথম গুণ। দ্বিতীয় গুণ কি? হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, আপনি আপনার নিজের ইজ্জত হেফাজত করবেন, নিজের সম্মান রক্ষা করে চলবেন এবং আপনার উপর যে দায়িত্ব কর্তব্যগুলো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আপনার স্বামীর সংসারে হোক বা আপনার বাবার সংসারে, আপনার ভাইয়ের সংসারে, আপনি যেখানে থাকবেন ওই সংসারে আপনার উপর যে দায়িত্ব কর্তব্যগুলো আছে, যেগুলো হেফাজত করার দায়িত্ব আপনার, আপনি সেগুলো হেফাজত করবেন। এখন এই হেফাজতের মধ্যে আপনার নিজের ইজ্জত এবং আপনার সন্তান, আপনার অধীনস্থ যারা থাকবে তাদের সম্মান রক্ষা করা, এটি হচ্ছে আপনার একজন সালিহা নারী হিসেবে আপনার দায়িত্ব। এবার আসুন হাদিসে এই মর্মে কি আসছে। একটা মাশহুর হাদিস, প্রায় আপনারা সবাই জানেন, শুধুমাত্র আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য বলতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোনো মহিলা তার 5 ওয়াক্ত সালাত পড়বে, 5 ওয়াক্ত সালাত সে আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, এবং সে তার রমজানের রোজাগুলো সঠিকভাবে পালন করবে। দ্বিতীয় গুণ আপনার, দুইটা কাজ। তৃতীয় হচ্ছে ওয়া হাফিযাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানকে হেফাজত করবে, অর্থাৎ তার ইজ্জত আবরু সে হেফাজত করবে। 3 নম্বর গুণ আপনার। 4 নম্বর গুণ ওয়া আতাআত যাওজাহা, অথবা অন্য হাদিসে আসছে ওয়া আতাআত বা'লাহা, সে তার স্বামীর আনুগত্য করবে, স্বামীর নির্দেশের বাইরে যাবে না। স্বামী তাকে যেভাবে চলতে বলবে, নিশ্চয় আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে, সেভাবেই সে চলবে, নিজের ইচ্ছা অনিচ্ছাকে সে সেখানে বিসর্জন দিবে এক প্রকার। তাহলে এই 4টা গুণ যদি আপনার মধ্যে থাকে, তো হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'ত, যে তখন এই 4টা গুণের অধিকারী মহিলাকে বলা হবে যে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমার ইচ্ছা তুমি প্রবেশ করতে পারো। আল্লাহু আকবার। দেখুন, যদিও আমরা এখানে যদি সংখ্যার বিবেচনায় চিন্তা করি, তাহলে মাত্র 4টা গুণ, মাত্র 4টা গুণ, 4টা আমল যদি আপনি করতে পারেন, তাহলে আপনার জন্য বিরাট খায়রের রাস্তা খোলা। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই 4টা গুণ হচ্ছে একটা, মানে প্রথমত আপনার ব্যক্তিগত সুরক্ষার জন্য, আপনার পরিবারের সুরক্ষার জন্য, এরপরে আপনার সমাজের সুরক্ষার জন্য, এরপরে একটা জাতি রাষ্ট্র সুরক্ষার জন্য আপনার এই 4টা গুণ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে ভাববেন না যে এই 4টা গুণ মানে এমন যে আপনি শুধু আপনার মধ্যেই থাকবে এর খায়ের, না, বরং আপনার এই 4টা গুণ যদি আপনি পরিপূর্ণভাবে মেনে চলেন, যদি পরিপূর্ণভাবে আপনি ধারণ করতে পারেন, বিইজনিল্লাহ আপনার কারণে, আপনি একজন নারী, আপনি একজন মুসলিম নারী, এই মুসলিম নারী হিসেবে আপনি সমাজ বিনির্মাণে বিরাট বড় ভূমিকা রাখতে পারবেন। দেখুন, আমরা সবাই খায়ের চাই, কল্যাণ চাই, আমরা সবাই চাই একটা ভালো কাজে অংশগ্রহণ থাকুক আমাদের। এই জন্য দেখবেন আজকে যারা আমাদের প্রগতিশীল নারী নামে যারা নিজেদেরকে পরিচয় দেন, তারা কি বলেন? যারা আজকে ঘর থেকে বের হয়ে গিয়ে নানান রকম কাজ করতে চান, তারা কি বলেন? যে নারীও সমাজ বিনির্মাণে কি রাখবে? ভূমিকা রাখবে, কোনো সন্দেহ নেই, বরং নারীর ভূমিকা অনেক বেশি। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সমাজ বিনির্মাণে যেই ভূমিকা বা যেই দায়িত্ব পালন করতে বলেছেন, তারা সেই ভূমিকা বা সেই দায়িত্ব পালন না করে নিজেদের মতো করে নিজেদের দায়িত্ব তারা ম্যানেজ করে নিচ্ছে, বা নিজেদেরকে একটা দায়িত্ব তারা দিয়ে দিচ্ছে। এটা একটা সমস্যা। আপনাকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেভাবে থাকতে বলেছেন, আপনাকে আল্লাহ তাআলা তার সৃষ্টির জন্য যেরকম কল্যাণ মনে করেছেন, তিনি আপনাকে সেই নির্দেশনা দিয়েছেন। যদি আপনি এই নির্দেশনার মোতাবেক চলেন, তাহলেই বরং আপনি আপনার নিজের কল্যাণ এবং অন্যদের কল্যাণের কারণ হবেন বিইজনিল্লাহ। কেননা একটা রাষ্ট্র আমরা যদি চিন্তা করি, সেটা চিন্তাই করা যাবে না একটা সর্বনিম্ন পরিবার ছাড়া। পরিবার ছাড়া রাষ্ট্র হয় না। পরিবার গঠনের সবচেয়ে বড় ভূমিকা থাকে একজন নারীর। একজন পুরুষ হিসেবে আমরা জানি যে আমরা সারাক্ষণ ঘরে থাকি না। আমরা মানে আমাদের যদি ঘর সামলানো আমাদের দায়িত্ব হয়ে যায়, তাহলে এই যে
পুরুষের যে বাইরের দায়িত্বগুলো আছে, তাহলে ওই দায়িত্বগুলো কে পালন করবে? সুতরাং স্বাভাবিক নিয়মই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্নাহ, তিনি যে সুন্নাহ দিয়ে দিয়েছেন মানব জাতির জন্য, সেই সুন্নাহ হিসেবে কি করতে হবে? একজন পুরুষকে বাহিরে থাকতে হবে, তাকে বাহিরে যেতে হবে। বরং যে পুরুষ ঘরের মধ্যে থাকে কোনো কারণ ছাড়া, এটিকে বরং মহিলাদের বা নারীদের গুণ হিসাবে সাব্যস্ত করা হয়েছে। যেমন কোরআনে সূরা তাওবার মধ্যে তাবুক যুদ্ধে যেই কিছু মুসলিমগণ এবং অনেক মুনাফিকরা যায় নাই, আল্লাহ তাআলা তাদেরকে কি বলেছেন? রাদু বিআইয়াকুনু মাআল খাওয়ালিফ, যে তারা পিছনে রয়ে যাওয়া মানুষদের সঙ্গে থেকে যেতে নিজেদের জন্য তারা সেটাই বেছে নিয়েছে। খাওয়ালিফ মানে কি? ঘরের যারা মহিলা, কারণ ঘরের মহিলারা ঘরে থাকবে, এটা হচ্ছে তাদের জন্য আসল। বিশেষ কারণ ছাড়া তারা ঘর থেকে বের হবে না। তারা হচ্ছে ঘরের সৌন্দর্য, তারা হচ্ছে মানে ঢেকে রাখা সৌন্দর্য। তো এই যে গুণ আপনার, যে আপনি ঘরে থাকবেন, আপনি ঘরের শোভন বৃদ্ধি করবেন এবং ঘরের শোভন বৃদ্ধি করার মাধ্যমে আপনি সমাজ দিনের মানে আপনি সাহায্য করবেন। তো এই ভূমিকাটাকে আপনার ছোট করে দেখলে হবে না, বরং এটা অনেক বড় একটা ভূমিকা, এটা অনেক বড় একটা দায়িত্ব। এই কাজটা অনেকে করতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন, যে তুমি তোমার ঘরে অবস্থান করো, অর্থাৎ তোমরা মুসলিম নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং জাহিলিয়াতের যে বেশভূষা সেগুলো ধারণ করে তোমরা ঘর থেকে বের হইও না। অর্থাৎ একজন মহিলার আসল হচ্ছে তিনি ঘরে থাকবেন, কারণ ঘর সামলানো বিরাট বড় এক দায়িত্ব, যেটা পুরুষ কখনোই পারবে না। এবং পুরুষের দায়িত্ব হচ্ছে বাহিরে এই মহিলার নিরাপত্তার জন্য, মহিলার রিজিকের ব্যবস্থা করার জন্য, তার বাসস্থানের জন্য টোটাল দায়িত্ব কার? পুরুষের। আল্লাহ তাআলা কি বলছেন? আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরা হচ্ছে নারীদের দায়িত্বশীল, তারা কাওয়াম, যার মাধ্যমে, কাওয়াম মানে হচ্ছে যার মাধ্যমে অন্য কিছু টিকে থাকে, দাঁড়িয়ে থাকে। একজন পুরুষ যদি শক্তভাবে দাঁড়িয়ে থাকে, তাহলে তার মাধ্যমে অনেকগুলো নারী দাঁড়িয়ে থাকে, অনেকগুলো নারীর জীবন স্থির হয়। আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরা হচ্ছে নারীদের উপরে দায়িত্বশীল, কর্তৃত্বশীল একটা সত্তা। কেন? আর রিজালু কাওয়ামুন আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, কেননা আল্লাহ তাআলা একে অপরের উপরে এভাবে তিনি প্রাধান্য দিয়েছেন। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং পুরুষ তার নিজের সম্পদ ব্যয় করে নারীর জন্য, তার মায়ের জন্য, তার বোনের জন্য, তার স্ত্রীর জন্য, তার কন্যার জন্য। সুতরাং একজন পুরুষের দায়িত্ব হচ্ছে নারীর টোটাল তার ভরণ পোষণ, খরপোশের দায়িত্ব নেওয়া, এবং একজন নারীর দায়িত্ব হচ্ছে পুরুষের অবর্তমানে তার ঘরটাকে সামলানো। এই সুন্দর একটা ভাগ, এই সুন্দর বন্টন যদি আমরা সন্তুষ্ট না হতে পারি, যদি আমরা এই আল্লাহ তাআলা কর্তৃক বন্টন, যিনি সৃষ্টি করেছেন আপনাকে এবং আমাকে, পুরুষ এবং নারীকে, যিনি সৃষ্টি করেছেন, তিনি যখন কোন একটা বিধান দিয়ে দেন, আমরা যদি সেই বিধানে সন্তুষ্ট হতে না পারি, তাহলে আমাদের চেয়ে হতভাগা আর কে থাকতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।